আজকের রেসিপি একাদশী পাস্তা। চলো দেখে নাও চটপট। আর আমি দেখো এখানে প্যাকেটগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কি মানে একাদশীর পাস্তা কি না। এগুলো আমার না দুটো মানে আলাদা আলাদা কোম্পানির ছিল, মানে রাধা মাধবের প্রোডাক্টই, বাট আলাদা আলাদা। তো দুটো যেহেতু ছিল আমি ভাবলাম যে দুটোকে আগে শেষ করে ফেলি, আলাদা প্যাকেটসও আছে, বাট এটাকে দিয়ে আজকে দুটো দিয়েই করে দিচ্ছি। তো আমি ফার্স্টে গরম জল বসেছিলাম, তাতে দুটো বড় বড় টমেটো দিয়ে দিয়েছি, ওটাও একটু সেদ্ধ করে নিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম পাস্তাগুলো। আর আমার এই যে হোয়াইট পাস্তাটা এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই ওটা একটু হাফ হয়ে যেতে তারপরে আমি এটা দিলাম। আর দেখো এই যে আমার পুরো আরেকটা পাস্তা আছে, যদিও এটা পরের বারে ওদেরকে টিফিন দেওয়ার সময় রায়রুচিকে সে তখন করব। তো যাই হোক সেদ্ধ হয়ে গেছে, আর টমেটো যেটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে আমি গ্রাইন্ডিংয়ে এখন পেস্ট করে নেব। তো রেডি। এরপর রুচি আমাকে এখানে হেল্প করছিল, তো টুকটাক কাজ করা ভালো, আমি ওদেরকে শেখাই, তো এই টুকটাক কাজগুলো ও করছিল, ওর খুব ইচ্ছা। তো তারপরে আমি দিয়ে দিলাম তেল গরম করতে, একটু তেল দিলাম, তাতে আমি কালো জিরে, কারণ ওরা কালো জিরে ফ্লেভার খুব পছন্দ করে, তার সাথে দিয়ে দিলাম চিড়ে কাঁচা লঙ্কা, আর তার সাথে লম্বা লম্বা করে ক্যাপসিকাম। আর এগুলো একটু জাস্ট নেড়ে চেড়ে আমি একটু সাইডে করে নিলাম। নিয়ে এরপরে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম পনির। তো পনিরটা দিয়ে দিলাম, পনির দেওয়ার সঙ্গে সঙ্গে ওর ওপরে আমি কিছু একটু হালকা করে লবণ দিলাম, আর দিলাম টারমারিক পাউডার। আর এটা হচ্ছে, এই হলুদ গুঁড়োটা হচ্ছে কিন্তু একাদশীর, হ্যাঁ, তাই আমি দেখিয়ে দিলাম। আর এরপরে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো চলো ভাজতে থাকি। আর অনেকেই এখন এসে কমেন্ট করবে একাদশী, এই একাদশীতে এত কিছু করার কি দরকার। হ্যাঁ, এই অনেক রকমের কোশ্চেন আমি আগের ভিডিওতে দেখেছিলাম যখন আমি একাদশী কেক বানিয়েছিলাম। যাই হোক, কিন্তু এটা মনে রাখবে যে আমাদের সবার বাড়িতে বাচ্চা থাকে, যারা বড় হয়ে গেছে তাদের ঠিক আছে, এবার যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের জন্য এগুলো টিফিনে দেওয়া দরকার, বা এরা না দিলে চলে না। আর আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো ওর ওপরেই, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। তো এটাকে আরেকটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো আমি যেটা বলছিলাম, হ্যাঁ, বাচ্চারা এখনকার জেনারেশনের বাচ্চারা একাদশী করুক, এটাই তো আমরা চাই নাকি। তো তাদেরকেও তো সেইভাবে টেস্টি টেস্টি খাবারগুলোও টিফিনে দিতে হবে, যাতে আদার্স বাচ্চারা দেখেও ইন্সপায়ার হয় একাদশী করার জন্য, তাই না। তো এখানে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে। তো আমি এর ওপরে একটু জল দেব। জল মানে আপনারা মানে গরম জল করে দিতে পারেন, আর আমি হঠাৎ করে ঠান্ডা জল দিয়ে ফেলেছিলাম। যাই হোক, তো জল এটা ফুটছে, এবার ফোটার পরে আমি সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি হোয়াইট পাস্তাটা একটু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই আমি আগে এই পাস্তাটা দিলাম, তারপর ওটা দেবো, যেহেতু আমি দুটো একসাথে করছিলাম তাই জন্য। আর আপনারা যখন দেখে নেবেন যে এটা আলু বা সাবুর হয়, তো তাই জন্য এটার সেদ্ধটা না একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হয়, না হলে একটু গলে যায় আর এটা খেতে মানে অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, এটা ফুটতে ফুটতে